এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি আমার হাতিবাগান ব্লগ। আজকে ভেবেছি হাতিবাগান যাব, কারণ হাতিবাগান যাওয়ার টাইম পাইনি। আমি আর সুচি দুজনেই একদমই টাইম পাইনি, যাওয়া হয়নি। এখন ভাবলাম চলো, পুজোতে এসেই গেছে আর জামা কাপড়গুলোও হয়ে গেছে। ওয়েট করছিলাম কতক্ষণে জামা কাপড়গুলো হবে, দেন ড্রেসের সাথে ম্যাচ করে জুয়েলারিস কিনবো। তো আজকে একটু হাতিবাগান যাচ্ছি, তোমাদের সাথে চেষ্টা করব পুরো ব্লগ শেয়ার করার। আপাতত সকাল সকাল উঠে এখন লুচি তরকারি খাবো। বৃষ্টি শুরু হয়েছে, কন্টিনিউ বৃষ্টি পড়ে চলেছে আর বেরোতেও লেট হয়ে যাচ্ছে, বেরোতে পারছি না। তো আমরা কোথায় প্ল্যান করলাম, হাতিবাগান যাব এখন। যদিও বা একটু লেট হয়ে গেছে, কালকে রাতে ঘুমোতে অনেক দেরি হয়েছিল দুজনেরই। 11:30 বেজে গেল, ভাবলাম বেরোবো, এমন মেঘ করে মেঘ ডেকে বৃষ্টি নামলো। কিরে কখন বেরোবো দেখি, আমি তো সেজে পুজো নিয়েছি, সবাই তো রেডি, এখন রেডি হয়ে বসে আছি। মানে ঝমঝমি এমন বৃষ্টি নেমেছে যে যেতেও পারবো না। আর আগরপাড়ায় তো হাঁটু জল হয়ে যাবে এটুকুতেই। সেই যাব স্ট্যান্ড পর্যন্ত 230টা ধরবো, ভাবলাম বসে আরামসে যাব। কি করবো এখন, আর বেরোতেই পাচ্ছি না, দেখা যাক কখন বেরোনো হয়। হাওয়াও দিচ্ছে, এখন যদি ছাতা মেলেও যাই, তাহলে ভিজে যাবো। 11:30 বেরোনোর কথা, একে তো লেট হলো বৃষ্টির জন্য, তার উপর জ্যামে আটকেছি। এমন নোংরা জ্যাম, চারিদিকে টোটো, লরি, বাইক দাঁড়িয়ে আছে, পুরোই দাঁড়িয়ে আছে। স্টপ ইঞ্জিন বন্ধ করে আমরা দাঁড়িয়ে আছি। আজকে আদৌ যাওয়া হবে কিনা বুঝতে পারছি না। তো আমরা এখন হাতিবাগানে চলে এসেছি, এবার হেঁটে হেঁটে সব ফাইনালি আসতে পেরেছি। এত বৃষ্টি, এত বাধা বিপত্তি কাটিয়ে এখনো প্রচুর মেঘ করে আছে, এখনো মেঘ করে আছে, তবে বৃষ্টির মাথা একটু কম। তা আমরা বৃষ্টির মধ্যে রয়েছি, ছাতা বার করবো না। এখানে বেশ ভালো লাগছে এসে। নর্থ কলকাতা সব প্যান্ডেল গুলো এখানে সব একদম, ওখানে সব থিম সব রয়েছে, হয়ে গেছে। দেখ তুই কি দেখবি, দেখ তোর কোনো ইয়ারিংস ভালো লাগছে? দেখছি ওটাই। এই সেটটাও ভালো, এই সেটটা ভালো। সেই তো ব্ল্যাক পলিশিং, এটার কিরকম প্রাইস আছে? এগুলো মোনালিসা স্টোন, এগুলো মোনালিসা স্টোনের আছে, এগুলো একটু আলাদা আছে তাও। এই জায়গাটা চুজি, এগুলো হ্যাঁ চুজিটা একটু অন্য। এগুলো কিরকম প্রাইস আছে? হ্যাঁ, কোনটা নেবেন আগে পছন্দ। এই যে এইটা কিরকম দাম? আর এই উপরে ঝুমকোটা সেটা। তো আমরা দুজনে প্রথমে ফড়িয়াপুকুর দিয়ে ঢুকেছিলাম, যেহেতু 230 ফড়িয়াপুকুর দিয়েই যায়। তো ওখানে নেমে আমরা হেঁটে হেঁটে চলে এসেছিলাম পেট্রোল পাম্পের পাশের গলি দিয়ে হাতিবাগান। এসে পরপর দোকানগুলো এক্সপ্লোর করছিলাম। এত সুন্দর সুন্দর কালেকশান এবার এসেছিলো, এত ইউনিক কালেকশান এসেছিলো। এই দোকানটায় যদি কেউ চাও চেক করতে পারো, মোহর জুয়েলার্সের ঠিক অপোজিটে রয়েছে স্টাইল বাজারের ওখানে। এত ভালো ভালো এই চেন রিংগুলো, যেগুলো ডাবল অ্যাটাচড, এর কালেকশানগুলো ছিল 100 টাকা, 200 টাকা, 150 টাকার মধ্যে সব অ্যাভেলেবেল। আর ইয়াররিংসগুলো তো জাস্ট অসাধারণ কালেকশান, সব সেলিব্রিটি পিসেস ছিল এক একটা, কিন্তু দামটা অনেক বেশি ছিল। হয়তো বার্গেন করে তোমরা কমাতেই পারো। দেখো কত সুন্দর কালেকশান, সবই 800, 1000 এরকম বলছিল। আর ওপরে যেগুলো দেখছো ওগুলো 200, 250, 150 এরকম প্রাইস বলছিল। এই দোকানে হিউজ কালেকশান আছে, অনেক সুন্দর সুন্দর টাসেল, যে এখন বেরিয়েছে নতুন লকেট আলা যে টাসেলগুলো বা হাসুলিগুলো, সেগুলোর কালেকশান খুব ভালো ছিল। তার পাশ দিয়ে হেঁটে হেঁটে এই দোকানটা চোখে পড়লো। এই দোকানে যে কটা ইয়াররিংস দেখতে পাচ্ছ, ঘুরিয়ে ঘুরিয়ে যতটা পসিবল তোমাদের সাথে শেয়ার করে দেখানোর চেষ্টা করেছি। প্রত্যেকটারই ভীষণ সুন্দর ডিজাইন, খুব ইউনিক কালেকশান, প্লাস বিশ্বাস করবে না এগুলো সব 30 টাকা করে। আর ইভেন এইগুলো, এই যে কানের দেখতে পাচ্ছ নতুন বেরিয়েছে এখন, ফুল কান বা হাফ কান টাইপের বুগাটি, এগুলো সবই কিন্তু 30 টাকা করে অ্যাভেলেবেল ছিল। ঠিক তার পাশেই গোল্ডেন জুয়েলারির একটা শপ ছিল। তো গোল্ডেনের মধ্যে আমার কিছু সেরকম নেওয়ার ছিল না, বাট একটা ফুল কান নেওয়ার ছিল, যেটা আমি ঠিক মন মতন পাচ্ছিলাম না। তাও এই দোকানটাতে এসেছিলাম। এটা মোটামুটি বেশ ভালোই কালেকশান ছিল। তারপরে সুচি কয়েকটা ক্লিপ কিনলো, আর আমিও 2-1টা ক্লিপ আর রাবার ব্যান্ড কিনবো বলে এই দোকানটাতে দাঁড়িয়েছিলাম। তো যতটা পেরেছি এই দোকানের কি বেরিয়েছে এখন হাতিবাগানের নতুন, সেই রকম ছোটদের ক্লিপ, বড়দের ক্লিপ, হেয়ার ব্যান্ডস, সেই কালেকশানটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি।
তার ঠিক পাশেই কিন্তু আবার এই দোকানটা ছিল। এখন স্নেক চেনগুলো খুব বেশি উঠেছে ওপরে, দেখতে পাচ্ছ এখানে স্নেক চেনস, তারপরে হাসুলি টাইপের রয়েছে। এখানে খুব সুন্দর সুন্দর আফগানি জুয়েলারি আর অক্সিডাইজের তো হিউজ কালেকশন ছিল, সবই বেশ দাম দর করে নিতে হচ্ছিল। জুতো দেখছিলাম, খুব বেশি দাম বলছিল না, এই জুতিগুলো সবই 200-250-র মধ্যেই অ্যাভেলেবেল ছিল এখানে। তারপরে পাশে, তার ঠিক পাশেই একটা দোকান পেলাম। সব লোকেশান তো ওরকমভাবে বলা পসিবল নয়, তবে পরপর হাঁটতে থাকলে ডেফিনেটলি এই দোকানগুলো তোমাদের চোখে পড়ে যাবে। এই দোকানটা একটু বাইরের দিকে ছিল, রাস্তার ওপরে, তো এইখানেই একমাত্র আমি বেশ ভালো ভালো এরকম কালেকশন দেখতে পাচ্ছিলাম কুলোর ওপর। এখানে আবার ঠিক তার পাশের দোকানে অক্সিডাইজের খুব ভালো কালেকশন দেখছিলাম। ওপরে এরকম হাড়ের সেটগুলো রয়েছে, নিচে মতি, তারপর বকুল চেন রয়েছে, ইয়াররিংসগুলো সবই 50 করে বলছিল। আর এখানে হাতের যা কিছু দেখতে পাচ্ছ হ্যান্ডকাপস, সব 150 টাকা করে। এই দোকানটা কিন্তু এম বাজারের ঠিক অপোজিটে। এই দোকানে আমি একটুখানি হাতের কিছু চুড়ি অক্সিডাইজের দেখছিলাম। এখানে দেখো এই স্নেক চেনগুলো রয়েছে, এগুলো কিন্তু চেন হিসেবে আবার ব্রেসলেট হিসেবেও পরতে পারবে, সবই 200-250 রেঞ্জে ছিল। ভেতর দিক দিয়ে যেতে যেতে এই দোকানটা চোখে পড়লো। এই দোকানের কালেকশনও ভীষণ সুন্দর লাগলো, স্পেশালি আফগানি আর কুন্দন। তো এগুলো মোটামুটি ওই 150, 200, 250 এরকম বাজেটে ছিল। অক্সিডাইজের ঝুমকিগুলো দেখো, জাস্ট অসাধারণ। আমার খুব নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার অলরেডি রয়েছে, তো এই জন্য আমি আর নিইনি। এখানে এই যে বড় লকেট চেনগুলো দেখতে পাচ্ছ, এগুলো প্রত্যেকটাই ওই 280, 220 এরকম বলছিল, বাট ডিজাইনগুলো অসাধারণ ছিল, অনেক কালারে অ্যাভেলেবেল ছিল, রোজ গোল্ড, গোল্ডেন। আমার এই ইয়াররিংটা ভীষণ পছন্দ হয়েছিল। আমি বুগাটিগুলো দেখছিলাম, সবই বলছিল কিন্তু 80 টাকা, 90 টাকা এরকম দাম। তো আমার এই ইয়াররিংটা ওই 95 টাকা, 100 টাকা বলছিল, তো আমি 80 টাকায় কিনেছি। এখানে হার, কিছু টেম্পল জুয়েলারিও দেখছিলাম, যদি দশমীতে পড়ি তাই। এই চুড়িগুলো, কাপসগুলো সবই কিন্তু 100 থেকে 150-র মধ্যে অ্যাভেলেবেল। আমার এই ইয়াররিংটা খুব পছন্দ হয়েছিল বলে আমি পরে দেখছিলাম যে আমার কানে কীরকম সেট হয়, ভালো লাগলে নেব, তো আমি নিয়ে নিয়েছিলাম ওটা। এই দোকানটায় কিন্তু সবই খুব কম দামে অ্যাভেলেবেল ছিল, আর গোল্ড আর সিলভারের কম্বিনেশনে জুয়েলারি এখন যেগুলো বেশি বেরিয়েছে সেগুলো ছিল। এখানে কিছু মেকআপ আইটেমসও ছিল, তো জাস্ট তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা চাইলে এখানে আসলে এখান থেকে কিনে নিতে পারো দেখে। কিন্তু আমি এই দোকানের জুয়েলারি কালেকশনগুলোই দেখছিলাম, অসাধারণ। এখান থেকেও আমি কিছু জিনিস কিনেছি, সেটা ভিডিওতে তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। আর কুন্দনের যদি কেউ নিতে চাও তাহলেও এখানে খুব ভালো কালেকশন অ্যাভেলেবেল ছিল, সবই কিন্তু 150-র মধ্যে, 150-র বেশি একটা ইয়ারপিসেরও প্রাইস ছিল না। আর এই দোকানেও কিন্তু ওই রকম হাড়ের সেট, কান আর হাড় সবই পাওয়া যাচ্ছিল ওই 220 থেকে 280-র মধ্যে। একটু এগিয়ে গিয়েই আমার এই দোকানটা চোখে পড়লো। এখানেও কিন্তু 30 টাকার খুব সুন্দর সুন্দর ইয়াররিংসের কালেকশন রয়েছে, দেখতেই পাচ্ছ। এইগুলো মোটামুটি সব কিছুর সাথেই পরতে পারবে, যে কোনো কুর্তি, রেগুলার ইউজ হোক বা পুজো পারপাসে হোক না কেন, ছোটোখাটো কোথাও বেরোনোর জন্য হোক না কেন, খুবই ডেন্টি পিসেস, সব 30 টাকার মধ্যেই অ্যাভেলেবেল ছিল। আমার হাড়ের যে সেটগুলো ওগুলোও খুব ভাল লাগছিল, প্লাস এত সুন্দর লেগেছিল এই যে পুরো ঘাগড়া পরা মেয়ে যে ইয়াররিংটা, এটা কিন্তু মাত্র 100 টাকা দাম বলছিল। তো যারা চাও তারা ডেফিনেটলি নিতে পারো। এখানেও সব বুগাটি আর হাফ ইয়ার কাপগুলো কিন্তু 30 টাকা করেই বলছিল। আর ওপরেও সব হ্যান্ড কাপস, রিংস এর যথেষ্ট ভালো কালেকশন ছিল। হ্যান্ড কাপসের হিউজ কালেকশন ছিল। আমার একটা চুড়ি দরকার ছিল, তো ওইটা আমি কিনে নিয়েছিলাম, চুড়ির সেট। ওটা তোমাদের সাথে পরে নেক্সট ভিডিওতে শেয়ার করব। ওটাও আমার খুবই অ্যাফোর্ডেবল লেগেছে। এখানে শুধু হাড়ের, লম্বা হাড়ের পিসও ছিল, যেগুলো কিন্তু 100-150 টাকায় পেয়ে যাবে। আর যেগুলো কানের সাথে সেট ছিল সেগুলো 220, 280 এরম বলছে, বার্গেনিং করে তোমরা কমে পেতে পারো। এই দোকানটা হঠাৎ চোখে পড়লো, ভেতর দিকে ডান দিক দিয়ে ঘেঁষে গেলে তোমরা দেখতে পাবে। এই দোকানে যে ইয়ারকাপসের কালেকশানগুলো আমি দেখলাম সেগুলো কিন্তু অন্যান্য দোকানের থেকে একদমই আলাদা। তো এখান থেকেও অনেকগুলো ইয়ারকাপস আমি আর সূচি মিলে কিনে নিয়েছি, কারণ আমাদের মনে হয়েছিল 50 টাকায় যা গুড ডিল। এই দোকানটা কিন্তু ঠিক KFC যেখানে আছে তার পাশেই রয়েছে। এই দোকানটা অনেকটা বড়, আর দোকানে যিনি মালিক ছিলেন আর কি, একজন দাদু, ওনার বিহেভিয়ার ভীষণ ভালো ছিল। খুব কিউট কিউট ঠাকুরের জুয়েলারিও এখানে দেখতে পাচ্ছ, পাওয়া যাচ্ছে, আর যথেষ্ট অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। এখানে যা রিংস, ইয়াররিংস দেখছো সবই কিন্তু 50 থেকে 100 থেকে 150 ম্যাক্সিমাম, 150-র বেশি এখানে কিছু পিস ছিল না। তো
চেক আউট ডেফিনেটলি করতে পারো। আমার এই ইয়ার কাপসগুলো খুব পছন্দ হয়েছিল, তো আমি এখান থেকেও একটা ইয়ার কাপ নিয়ে নিয়েছি, পরে তোমাদের সাথে শেয়ার করছি। এই রিংসগুলো দেখছিলাম, চেন রিংস এখন অনেক উঠেছে, তো সবই 50 থেকে 100 টাকার মধ্যে বলছিল। এখানেও 30 টাকার খুব সুন্দর সুন্দর স্টেটমেন্ট পিসেস অ্যাভেলেবেল ছিল। আর মোটামুটি অন্য দোকানে যেগুলো দেখে আসছিলাম সেগুলোর কিন্তু রিপিটেশন ছিল না, অন্য রকমই ডিজাইন ছিল। এই রিংটা আমার খুব ভালো লেগেছিল, এটা 100 টাকা বলছিল। এখান থেকেও খুব কিউট কিউট 30 টাকার জুয়েলারিজ দেখতে পাচ্ছ, ট্রেডিশনাল ওয়্যারের সাথে ওয়েস্টার্ন ওয়্যারের সাথে পরতে পারবে। তো এখান থেকেও আমরা প্রায় 6-7টা মতন ইয়ার পিসেস কিনে নিয়েছিলাম। সুচি আমার দুজনেরই কালেকশন এখানকার খুবই পছন্দ হয়েছিল। স্পেশালি যদি এই বউগুলো দেখো, বউয়ের সাথে টিউলিপ, বউয়ের সাথে পার্ল, এখন এই কালেকশানগুলো প্রচুর বেরিয়েছে। আর এইখানে কিন্তু কোরিয়ান জুয়েলারি দেখতে পেয়ে যাবে। এগুলো ছিল ওই 50 to 100 রুপিসের মধ্যে। চেনসগুলো, চোকারগুলো, এগুলো কিন্তু 200-250 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। আর ইয়ার পিসেসগুলো কিন্তু অনেক বড় ছিল, প্লাস ডিজাইনগুলোও খুব ইউনিক ছিল। স্পেশালি এখন মিনা করা ডিজাইনগুলো খুব ভালো লাগছে। এখানে কিন্তু কিছু কোরিয়ান যে ইয়ার পিসেস সেগুলোও দেখতে পাচ্ছিলাম। এখানে স্নেক গলার যেগুলো আর কি হাতের ব্রেসলেট বা গলার হিসেবে পরতে পারবে ওরকমও দেখতে পাচ্ছিলাম। ওপরে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর আফগানি অক্সিডাইজ। এইখানে গোল্ডেন ঝুমকোটা আমার এত পছন্দ হয়েছিল। সুচি বলছিল ওর একটা কিচেন লাগবে, তো লাবুবু এটা বলছিল 50 রুপিস, আর নর্মাল লাবুবু টাইপের যেটা দেখতে সেটা 100 রুপিস বলছিল। এই দোকানটাতে তো জাস্ট হিউজ কালেকশন ছিল। ইভেন জার্মান সিলভার রেপ্লিকা, এত কিউট ডিজাইনস, দেখো কি সুন্দর হাতি দেওয়া, ময়ূর দেওয়া। এই ইয়াররিংসগুলো মাত্র 100 থেকে 150 টাকা বলছিল। তো যদি এগুলো কেউ বড়োর মধ্যে নিতে চাও, ইউনিক ডিজাইনের মধ্যে, এগুলো কিন্তু আমি বলবো স্টিল ডিল। এখানে কুন্দনের যা কিছু দেখতে পাচ্ছ হিউজ কালেকশন ছিল, বিশেষ করে হোয়াইট পার্লের মধ্যে এত ইউনিক কালেকশন ছিল। সবই কিন্তু 150 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে, 150-র বেশি চাইছিল না। এই দোকানটা কিন্তু আমার খুব ইউনিক লেগেছে। দুপাশেই রয়েছে একটা প্যাসেজের মধ্যে, ভীষণ ভালো কালেকশন। এটা KFC'রই সামনে। তো এইখানেও মোটামুটি কোরিয়ান জুয়েলারির অনেক কালেকশন ছিল, ব্ল্যাকের মধ্যে স্পেশালি। তার ঠিক পাশের দোকানেই দেখতে পেয়ে গেছিলাম এরকম আবার 30 টাকার জুয়েলারি কালেকশন। এবার কিন্তু হাতিবাগানে 30 টাকার জুয়েলারি উঠেছে প্রচুর। বাজারের অপোজিটে এই দোকানটা আমার বেস্ট লেগেছিল। এই ইয়ার পিসটা দেখো জাস্ট, সবই কিন্তু 800 থেকে 1000-এর মধ্যে। হ্যালো, বলছি মোমবাসা। ঠিক আছে, তো এখন আমরা মোমবাসাতে এসেছি। মোমবাসা কিন্তু হ্যাঁ, মোমবাসাতে এসেছি হাতিবাগানে। তো ও বললো আর ফাইনালি প্রচণ্ড খিদে পেয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে। মানে সকালবেলা 4টে লুচি খেয়েছি, ব্যাস ওইটাই। আর এখন 4টে বেজে গেছে। শপিং করতে করতে ভাবিনি এত লেট হয়ে যাবে, বাট এত দারুণ দারুণ কালেকশন না হাতিবাগানে, দেখে সবই কিনতে ইচ্ছে করে। তো লেট হয়ে গেছে, এখন মোমবাসাতে এসেছি। এখন এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছি, দেখি কতক্ষণে আসে। উই আর হাংরি। আমরা লাঞ্চ করতে চলে গেছিলাম মোমবাসাতে, ওখানে অর্ডার করে দিয়েছিলাম এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এখন খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে এখন চলে আসছি। এখন খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি মোমবাসাতে। খেলাম, মোমবাসাতে খেয়ে এখন আবার ওই ফড়িয়া পুকুরের ওখানেই যাচ্ছি, কারণ এখন ব্যাক করব। ওই আমাদের মুখ্যমন্ত্রী এসেছিলেন এদিকে সব উদ্বোধন করতে। হাতিবাগান সার্বজনীনই এসেছিল, হাতিবাগান সার্বজনীন করে এখন টালাপ্রত্যয় যাচ্ছি। ও এখন টালাপ্রত্যয়, তারপর শ্রীভূমি যাবে বোধহয়। হ্যাঁ, যাই হোক, এই জন্য রাস্তায় একটু জ্যাম আছে, ভিড় আছে। এই বাসে উঠবো, বাসে উঠে একদম আগরপাড়ার বাস হলে তো পৌঁছে যাব স্টেশনে। তো এই ছিল আমাদের হাতিবাগান শপিং ভ্লগ। কি কি কিনেছি সেটা কিন্তু নেক্সট ভ্লগেই তোমাদের সাথে শেয়ার করে দেবো, তো দেখতে থেকো। টিল দেন, টেক কেয়ার।